মদিনার প্রান্তবর্তী এক ছোট গ্রামে বাস করত এক যুবক, নাম তার সালেহ। সে ছিল খুবই সৎ ও ন্যায়পরায়ণ। তার পিতা একজন দরিদ্র কৃষক ছিলেন, কিন্তু ছোটবেলা থেকেই সালেহের মা তাকে শিক্ষা দিয়েছিলেন, আল্লাহর দেয়া আমানত কখনোই খেয়ানত করা যাবে না। একদিন গ্রামের একজন ধনী ব্যবসায়ী হযরত কাশেম তার কাছে এক ব্যাগ স্বর্ণমুদ্রা রেখে যান এই বলে, আমি হজে যাচ্ছি, ফিরে এসে আমানত নিয়ে যাব, কাউকে বলো না। সালেহ সেই মুদ্রার ব্যাগটি তার ঘরের নিচে মাটির নিচে পুঁতে রাখে। মাসখানেক পর খবর এলো, কাশেম সাহেব হজ থেকে ফেরার পথে মারাত্মক অসুস্থ হয়ে মক্কায় ইন্তেকাল করেছেন। গ্রামের কিছু লোভী মানুষ সালেহকে প্রলোভন দেখাল, কাশেম তো আর নেই, স্বর্ণগুলো এখন তৈরি হয়ে গেল। কিন্তু সালেহ বলল, এই সম্পদ আমার না, এটা আমানত। আমানতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তিনি স্বর্ণমুদ্রাগুলো কাশেম সাহেবের একমাত্র এতিম ছেলেকে খুঁজে বের করে তার হাতে তুলে দিলেন। লোকজন বলল, তুই এত কিছু পেলি, কিন্তু হাত ছাড়লি। সালেহ শান্তভাবে জবাব দিল, আমি যা পেলাম তা এই দুনিয়ার নয়, আমি আল্লাহর সন্তুষ্টি পেলাম।